চাই। শুনেন, আপনার থেকে অনেক বয়স্ক মানুষ যার বয়স 50, 55, 60 তারাও চিকিৎসা সম্পূর্ণ নিয়েছে। আপনি না নিতে পারলে আমরা আপনাকে দিতাম না। আমি তো দেখলেই বুঝি যে আপনি নিতে পারবেন। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন এবং আপনি চিন্তা করেন আজকে কত ভালো, কত শক্তভাবে কথা বলছেন। আপনি যদি চিন্তা করেন যে আপনার পিছনে যে লোক বসে রয়েছে উনি আপনার থেকে কম বয়স না বেশি বয়স, আরও বয়স, তা এখন সবাই চিকিৎসা নিচ্ছে, আরও বয়স্ক মানুষও চিকিৎসা নিচ্ছে, দেখবেন এসে দেখেন নি আপনার সাথে। তো আপনি কেন ভয় পান? এই ভয়টা আমার কাছে মনে হয় অমূলক। অমূলক মানে হচ্ছে যে কোনো কারণ ছাড়া আপনি ভয় পান। হ্যাঁ, কারণটা, হ্যাঁ, এখন আমি তো ভয়টা দূর করতে চেষ্টা করেছি আমার মুখে বলে। ভালো লাগার তো কোনো সুযোগ নাই কেমোথেরাপি দিয়ে, বুঝলেন না এই কথা? যে আমার কেমোথেরাপি দিয়ে অনেক ভালো লাগে এরকম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বসেন। জি 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 জি। না না, এখনো কিছু হয়নি। এখন আমাদের কাছে এসেও যদি সাহস না পায় তাহলে সরকারি অন্য কোনো জায়গায় গেলেও তো সাহস পাবে না, অন্য কোনো হাসপাতালে, তাই না? আমরা তো চেষ্টা করি এই যে ভালো মতো করে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং যা যা মনে দুঃখ আছে দুঃখ যতটুকু সম্ভব শুনি এবং দূর করার চেষ্টা করি। কিন্তু চিকিৎসাটা সম্পূর্ণ নিতে হবে, কারণ চিকিৎসা অর্ধেক নিলে রোগটা সম্পূর্ণ না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, রোগ আবার ফেরত আসার সম্ভাবনা। আপনি ভালো হয়ে যাবেন না কেন? আমি তো আপনি ভালো হয়ে না যাওয়ার তো কোনো কারণ দেখি না আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার টিউমারটা অনেক ছোট ছিল, আপনাকে রেডিওথেরাপি দেওয়া লাগবে না। রেডিওথেরাপি দেওয়া লাগলে এটা আবার সময় এবং টাকা দুইটাই অনেক সময় লাগতো। এখন যেহেতু লাগছে না, আপনার জন্য এটা বিরাট একটা উপকার হয়ে গেল, কারণ টিউমারটা ছোট থাকার কারণে। জি জি। শুনেন, সবাই এইভাবেই আসে, কেউ আসার প্রয়োজন নাই তো, আমরা তো ওনাকে চিকিৎসা করে দিচ্ছি। আবারও না না না, আমাকে মনে রাখার প্রয়োজন না। না, এমন কোনো উপকার করতেছি না, আমি সবাইকে একইভাবে চিকিৎসা করি। আপনার ও আচ্ছা, আমার অনেক কি করে ওই যে আপনি কোনো লাগবো না, আপনি খালি আসবেন, আমি সব করে দিই। আচ্ছা, আমি একটা যেটা আছে আমার হাসপাতালে, এই ওষুধটা আছে, এইটা কিনতে হবে, এটা আমার কাছে নাই, এই জন্য আমি এটা লিখে দিতে পারি না। হ্যাঁ, দেন আর আবারও আরেকটা কথা জরুরি, সেটা হচ্ছে যে আমাকে কার্ডটা দিবেন একটু দয়া করে, কার্ডটা শুধু। সেটা হচ্ছে আগামীবার থেকে আপনার ওনার কেমোথেরাপি কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ওনার প্রায় 9,000 টাকার ওষুধ লাগবে, ওষুধ কিনতে। হ্যাঁ, এবং ওই ওষুধটা আমার হাসপাতালে খুব সমর্থ নাই, ঠিক আছে? 4 বার ওষুধ দিতে হবে, তাহলে আপনার প্রতিবারে 9,000 টাকার মতো করে ওষুধ কেনা লাগবে। জি, প্রতিবার 9,000 টাকা করে। এখন আপনি এটা যদি কোনো সাহায্য চান, সরকারিভাবে আপনার সমাজ কল্যাণ এবং সমাজ সেবা দুইটা অধিদপ্তরে আলাদা করে সাহায্য দেয়। এছাড়া বেসরকারি অনেকেই সাহায্য দেয়, আকিজ বা অন্যান্য অনেকগুলো কোম্পানি যারা মানুষকে সাহায্য করে। আপনি আপনার ক্যান্সারের কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে অনেক জায়গায় বিভিন্ন রকম ফর্ম আছে, যেমন আমাদের হাসপাতালে সমাজ কল্যাণ ফর্ম আছে। সমাজ কল্যাণের একটা ফর্ম এনে আপনি যে ওষুধ কিনছেন, যে টাকা ধরেন 9,000 টাকার ওষুধ কিনলেন, 9,000 টাকার যে একটা রসিদ আছে না, ওরা ওষুধ কিনলেন, ওই রসিদ সহ তখন জমা দিলে ওরা হলো গিয়ে হয়তো 1,500 টাকা তখন দিবে। এছাড়া আপনার সমাজ কল্যাণ অধিদপ্তর যেটা আছে সেখানে প্রতি রোগীর জন্য এককালীন একবারে 50,000 টাকা করে দেয় প্রত্যেকটা রোগীকে, এবং অ্যাপ্লাই করলে সাথে সাথে হয়তো দেয় না, 2-3 মাস সময় লাগে, একটা ফর্ম আছে, ফর্মে অ্যাপ্লাই করা। এছাড়া বললাম যেগুলো বেসরকারি, অনেকগুলো মানে সংস্থা বা অনেক ব্যক্তিও আছে যারা হচ্ছে যে বেসরকারিভাবে মানুষকে এই রোগের কারণে আপনার টাকা সাহায্য দেয় বা ওষুধ কিনে দেয়। তো আপনি যোগাযোগ করেন, যদি সমস্যা থাকে এগুলো করতে পারেন, কিন্তু চিকিৎসায় আপনার এই খরচ যাবে এটা আপনার জানা প্রয়োজন, এবং আপনাকে সময় মতো আসতে হবে, চিকিৎসা নিতে হবে, টাকা আপনাকে জোগাড় করতে হবে, কারণ হচ্ছে যে টাকাটা, ওষুধ না থাকলে তো আপনি সরকারিভাবে পাবেন না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আসেন, সামনে আসেন।